এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। সপ্তাহের শেষে ফের বাংলায় আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। তো এই নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলা ফের ডুবতে চলেছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং বিশেষজ্ঞরা, এবং কেমন থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া। তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানাবেন। আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুক্রবার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে। পরবর্তী দুদিনে এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোবে। এদিকে মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপে শিবপুর, সিধি, জামশেদপুর এবং কাতি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তরপ্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে আরব সাগর পর্যন্ত, যার জেরে সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা। তবে আপাতত বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সমুদ্র উতাল থাকার পরিপ্রেক্ষিতে মৎস্যজীবীদের আজকের মধ্যে গভীর সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 31 তারিখ পর্যন্ত তাদের সমুদ্র না যাওয়ার কথা বলা হয়েছে পূর্বাভাসে।